হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করব। রিডাক্সের মাধ্যমে আমরা কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাতে পারি সেটি আজকে আমরা ইমপ্লিমেন্ট করব। সো এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করার পূর্বে আমাদের একটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে সিনক্রোনাস ভার্সেস অ্যাসিনক্রোনাস। আমরা যখন এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করব সেই রিকোয়েস্টগুলো আমাদের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে। কেন অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে? আমাদের এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের পার্থক্য হচ্ছে, সিনক্রোনাস রিকোয়েস্টগুলো হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি সিনক্রোনাস রিকোয়েস্ট না, সিনক্রোনাস অ্যাকশনগুলো হচ্ছে আমাদের এরকম, যখন আমরা রিডাক্সে কোনো অ্যাকশন ঘটাবো সেই অ্যাকশনটা হচ্ছে সাথে সাথে ইমিডিয়েটলি আমাদের স্টোরে সেই আপডেটটা হবে, বা সেই অ্যাকশনের উপর ভিত্তি করে আমরা যেই কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমাদের স্টেটে বা স্টোরে আপডেট হবে। এবং আমরা যখন অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট নিয়ে কাজ করব বা এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করব, আমরা যখন এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো তখন হচ্ছে আমাদের সেই আপডেটটা যদি আমরা সাথে সাথে আমাদের স্টেটে দেই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো, তারপর হচ্ছে আমরা আমাদের সার্ভার থেকে একটি রেসপন্স ব্যাক পাবো। সেই রেসপন্সটা কিন্তু আমরা কিছু কয়েক মিলি সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরে আমরা কিন্তু সেই রেসপন্সটা পাবো। তাহলে যখন আমরা সেই রেসপন্সটা পাবো সেটা 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড আমরা কিন্তু সেটা জানি না। সো সেই টাইমটা কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর তারপর আমরা আমাদের স্টোর বা আমাদের যে স্টেট আছে সেই স্টেট আমরা আপডেট করব। সো আমাদের কিন্তু কিছু টাইম সেখানে ওয়েট করতে হচ্ছে। যদি আমরা সেই কাজটা সিনক্রোনাসলি করি তাহলে হচ্ছে আমরা কিন্তু সেই টাইমটা, আমাদের যে টাইমটা ওয়েট করতে হচ্ছে আমাদের সার্ভার থেকে ডেটা ব্যাক পাওয়ার যে টাইম, সেই টাইমটা কিন্তু আমাদের এই সিনক্রোনাস অ্যাকশনের ক্ষেত্রে আমরা আর ওয়েট করতে পারবো না, ইমিডিয়েটলি আমাদের স্টেটে আপডেট হয়ে যাবে। সো আমরা ডেটা যদি 2 সেকেন্ড পরে পাই তখন কিন্তু সেই ডেটাটা আমরা স্টেটে দেখাতে পারবো না। সো সেই টাইমটা ওয়েট করার জন্য তারপর হচ্ছে আমরা সেই টাইমটা ওয়েট করব, তারপর হচ্ছে আমরা সেই ডেটাটা আমাদের স্টেটে আপডেট করব। দ্যাটস ওয়াই আমরা এই অ্যাসিনক্রোনাস অ্যাকশন বা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট নিয়ে কাজ করব। যদি আমরা সেটা সিনক্রোনাসলি করি তাহলে হচ্ছে আমাদের একটি প্রবলেম, সেই প্রবলেমটি হচ্ছে ইমিডিয়েটলি সেই অ্যাকশনটা আমাদের স্টেট বা স্টোরের উপর পড়বে, তখন আমরা ডেটাটা পাবো না। যেহেতু আমাদের ডেটাটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড কিছু টাইম পরে আমরা রেসপন্স ব্যাক পাবো, বা কয়েক মিলি সেকেন্ড হতে পারে, কিন্তু কত সেকেন্ড পরে বা কত টাইম পরে আমরা ব্যাক পাবো সেটি কিন্তু আমরা জানি না। সো দ্যাটস ওয়াই আমরা এই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা শুরু করি। এখানে আমাদের পূর্বের কম্পোনেন্টগুলো আমরা কমেন্ট করে দিয়েছি। আমরা নতুন একটি কম্পোনেন্ট তৈরি করব। প্রথমে users.js, আমরা সার্ভার থেকে কিছু ইউজারের লিস্ট কালেক্ট করব, ফেচ করে নিয়ে আসব, এবং সেই লিস্টগুলো আমরা হচ্ছে এই user.js এই কম্পোনেন্টে দেখাবো। আপাতত আমরা দিয়ে রাখি এখানে ইউজার্স। ওকে, এই users.js এই কম্পোনেন্টটিকে আমরা এখানে ব্যবহার করি। ইউজার্স, ওকে, ইউজার্স। তাহলে আমাদের কম্পোনেন্টে এখানে হচ্ছে আমরা পরে কাজ করব, আমাদের যেহেতু বেশিরভাগ কাজ হচ্ছে আমাদের রিডাক্সের সাথে, তাহলে আমরা এই সার্ভিসেস এখানে কাজ করব। এইখানে এই অ্যাকশনসে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, ইউজার অ্যাকশন.js। এরপর একই রকমভাবে আমরা রিডিউসারে এখানে একটি ফাইল ক্রিয়েট করব, ইউজার রিডিউসার.js। এবং আমাদের হচ্ছে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট নিয়ে কাজ করার জন্য আমাদের একটি মিডলওয়্যার প্রয়োজন, এবং এইচটিটিপি রিকোয়েস্টগুলো পাঠানোর জন্য আমাদের এক্সিওস প্রয়োজন। তাহলে আমরা আমাদের টার্মিনালটি স্প্লিট করি। এরপর হচ্ছে আমরা এখানে ইনস্টল করব। প্রথম হচ্ছে আমাদের যে মিডলওয়্যারটি প্রয়োজন এক্সিওস অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট নিয়ে কাজ করার জন্য, সেই মিডলওয়্যারটি হচ্ছে আমাদের রিডাক্স থাঙ্ক, npm ইনস্টল redux-থাঙ্ক, এবং আমাদের এক্সিওস প্রয়োজন, এক্সিওস। ওকে, এই এক্সিওস এবং redux-থাঙ্ক এই দুইটি প্যাকেজ আমরা ইনস্টল করব। এন্টার করলে আমাদের এই দুইটি প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের প্যাকেজগুলো ইনস্টল হতে থাকুক, পাশাপাশি আমরা হচ্ছে এই টাইপসে আমরা কিছু টাইপস ক্রিয়েট করব। আমাদের আগের টাইপসগুলো ছিল ইনক্রিমেন্ট ভ্যালু এবং ডিক্রিমেন্ট ভ্যালু। আজকে আমরা কি করব, প্রথমে আমরা একটি টাইপস ক্রিয়েট করব, export const। আমাদের প্রথম টাইপসটি হবে users request।
ইকুয়াল ইউজার্স রিকোয়েস্ট। এরপর আমাদের টাইপসটি হবে সাকসেস। আমরা এখানে দিয়ে দিতে পারি গেট ইউজার সাকসেস ইকুয়াল গেট ইউজার্স সাকসেস। এবং আমাদের হচ্ছে আরও একটি টাইপস থাকবে, সেটি হচ্ছে গেট ইউজার্স ফেল্ড। যদি ফেল্ড হয় তখন হচ্ছে আমরা আমাদের এই গেট ইউজার্স ফেল্ড এই টাইপটি আমরা ডিসপ্যাচ করব। গেট ইউজার্স ফেল্ড। ওকে, আমাদের প্যাকেজগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি প্যাকেজ.json-এ যাই, আমরা এখানে দেখতে পাবো আমাদের এক্সিওস ইনস্টল হয়েছে এবং রিডাক্স থাঙ্ক ইনস্টল হয়েছে। এই এক্সিওসের মাধ্যমে আমরা আমাদের এইচটিটিপি রিকোয়েস্টগুলো পাঠাবো, আর এই রিডাক্স থাঙ্ক মিডলওয়্যার আমরা ব্যবহার করব আমাদের অ্যাসিনক্রোনাস অ্যাকশনগুলো ঘটানোর জন্য। ওকে, আমাদের টাইপগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে রিডাক্স থাঙ্ক মিডলওয়্যার, এই মিডলওয়্যারটি আমাদের ব্যবহার করতে হবে আমাদের এই store.js-এ। তাহলে প্রথমে আমরা ইম্পোর্ট করি, import something from redux thunk। ওকে, আমরা কি ইম্পোর্ট করব? আমরা ইম্পোর্ট করব থাঙ্ক। ওকে, থাঙ্ক। এবং এটি হচ্ছে আমাদের একটি মিডলওয়্যার। তাহলে আমরা ব্যবহার করব এই লগার। লগার হচ্ছে আমাদের একটি মিডলওয়্যার। এরপরে আমরা এখানে ব্যবহার করব থাঙ্ক। ওকে, আমাদের এখানে থাঙ্ক, আমাদের কার্লি ব্রেসেস দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমাদের এরর দেখাচ্ছে। ওকে, আমাদের হচ্ছে এই থাঙ্ক হচ্ছে আমাদের ডিফল্টভাবে এক্সপোর্ট করা, দ্যাটস ওয়াই আমাদের কার্লি ব্রেসেস দেওয়ার এখানে প্রয়োজন নেই। আমাদের মিডলওয়্যার এখানে ব্যবহার করা হয়ে গেছে। এখন আমরা রিডিউসারে যাব। আমাদের রিডিউসার আমরা তৈরি করব, ইউজার রিডিউসার। তাহলে ইউজার রিডিউসার তৈরি করার জন্য আমাদের যে কাউন্টার রিডিউসার আছে, এখান থেকে আমরা কোডগুলো কপি করে নিয়ে আসি যেন আমাদের বেশি টাইপ না করতে হয়। কপি ইউজার রিডিউসার এখানে আমরা পেস্ট করে দিয়ে আমাদের হচ্ছে প্রথমে আমাদের টাইপগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমাদের টাইপগুলো হচ্ছে /types। আমাদের লোকেশন কিন্তু ঠিক আছে, আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করব হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ইউজার রিকোয়েস্ট, তারপর হচ্ছে গেট ইউজার সাকসেস, তারপর হচ্ছে গেট ইউজার ফেল্ড। ওকে, আমাদের টাইপগুলো ইম্পোর্ট করা হয়েছে। এখন আমরা আমাদের স্টেটে কি রাখবো? স্টেটে হচ্ছে আমরা ইনিশিয়ালি লোডিং রাখবো। লোডিং হচ্ছে আমাদের ইনিশিয়ালি ফলস। যখন আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো তখন হচ্ছে আমাদের লোডিং হচ্ছে কিছু টাইম নেবে, সেই টাইমটা আমরা লোডিং দেখাবো। যখন হচ্ছে কি আমাদের ডাটাগুলো আমরা পেয়ে যাব তখন হচ্ছে সেই ডাটাগুলো আমরা ব্রাউজারে দেখাবো। তাহলে লোডিং ইনিশিয়ালি ফলস থাকবে। তারপর হচ্ছে আমাদের ইউজার্সের একটি অ্যারে থাকবে। ওকে, এরপর আমাদের কি থাকবে? ইরর। আমাদের একটি ইরর মেসেজ থাকবে। যদি আমাদের ডাটাগুলো আমরা ফেলড হয়, আমরা যদি সাকসেসফুলি ফেচ করতে না পারি, সার্ভার থেকে না পাই ডাটাগুলো সাকসেসফুলি, তাহলে হচ্ছে আমরা একটি ইরর মেসেজ দেখাবো। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট হয়ে গেল। এখন এখানে আমরা আমাদের টাইপগুলো চেক করব। এখানে আমাদের টাইপ যদি হয় ইউজার্স রিকোয়েস্ট। ওকে, আমরা ইনিশিয়ালি হচ্ছে আমাদের রিকোয়েস্টগুলো এখানে শুরু করব আমরা। তাহলে ইউজার্স রিকোয়েস্ট যখন হচ্ছে আমরা ডেটা ফেচ করা শুরু করব তখন হচ্ছে কি আমাদের লোডিং ফলস ছিল, আমরা লোডিং এখানে ট্রু করে দিব। ওকে, আমাদের এগুলো কিছু দরকার নেই। এখানে আমাদের .state থাকুক, লোডিংটা হবে জাস্ট ট্রু। তারপর আমরা চেক করব এখানে গেট ইউজার্স সাকসেস। যদি সাকসেস হয় তাহলে হচ্ছে আমরা এখানে কি করব? যদি সাকসেস হয় তাহলেও কিন্তু আমাদের লোডিং হচ্ছে ফলস হবে। ওকে, যেহেতু আমরা সাকসেসফুলি আমাদের ডেটাগুলো পেয়ে গেছি তাহলে আমাদের লোডিং ফলস হয়ে যাবে, আমাদের লোডিং তো আর থাকার কথা না। তারপর হচ্ছে ইউজার্সের যে অ্যারে আছে সেই ইউজার্সের অ্যারেটা আমরা ফিল আপ করবো। আমাদের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনের সাথে আমরা একটি পেলোড পাঠাবো। ওকে, সেই অ্যাকশনের সাথে আমরা একটি অ্যারে পাঠাবো, সেই অ্যারেটি আমরা পেলোড আকারে পাঠাবো এবং সেই পেলোডটাই আমরা হচ্ছে এই ইউজার্স অ্যারেতে সেট করলাম action.payload। ওকে,
তারপর আর কি আছে আমাদের ইরর আছে, তাহলে এখানে আমাদের ইরর কিন্তু যেমন আছে তেমনই থাকবে, যেহেতু আমাদের হচ্ছে কি এখানে কোনো ইরর ঘটেনি। তারপর আমরা আরও একটি কেস চেক করতে হবে, এখানে আমাদের কেস হচ্ছে গেট ইউজার্স ফেইল্ড হবে, গেট ইউজার্স ফেইল্ড। যদি ফেইল্ড হয় তাহলে আমরা কি রিটার্ন করব, তাহলে আমরা রিটার্ন করব আমাদের স্টেটে যা আছে সেগুলোকে আগে আমরা কপি করলাম, কপি করার পর আমাদের যেহেতু ফেইল্ড হয়ে গেছে এখানে কিন্তু আমাদের লোডিং ফলস থাকবে। ওকে, লোডিং ফলস। তারপর হচ্ছে ইউজার্স অ্যারেটা এমটি থাকবে যেহেতু আমাদের এখানে ডেটা আমরা পাই নেই। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে, ইরর, আমাদের যে ইরর মেসেজ। ওকে, ইরর, এই ইররটি হচ্ছে আমরা পেলোড আকারে একটি মেসেজ পাঠাবো, অ্যাকশন ডট পেলোড। ওকে, এই পেলোড কি বা কিভাবে আমরা পাঠাচ্ছি এটি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই পেলোডটা আমরা কিভাবে পাচ্ছি, সেটি কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসক্রাইব করেছিলাম। ওকে, সো এই ভিডিওতে আপনারা একটু পর দেখতে পারবেন এই পেলোডটা আমরা কিভাবে পাঠাচ্ছি। ওকে, আমাদের হচ্ছে রিডিউসার কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন আমরা ক্রিয়েট করব, আমাদের হচ্ছে ইউজার অ্যাকশন ক্রিয়েট করব। আমরা ইউজার অ্যাকশন ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এই টাইপগুলো প্রয়োজন, তাহলে এখানে আমরা এই টাইপগুলোকে কপি করে নিয়ে যাই, ইউজার অ্যাকশন এখানে আমরা পেস্ট করলাম। এরপরে হচ্ছে আমাদের এক্সিওসের প্রয়োজন, তাহলে আমরা ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস আমরা ইম্পোর্ট করলাম। তারপর হচ্ছে আমাদের এক্সপোর্ট কনস্ট ইউজার্স লিস্ট। ওকে, এটি আমাদের একটি মেথড, এই মেথডে এখানে আমরা আমাদের এক্সিওস রিকোয়েস্টগুলো পাঠাবো। তাহলে এখানে এক্সিওস রিকোয়েস্ট নিয়ে পাঠানোর আগে যেহেতু এটি হচ্ছে আমাদের অ্যাসিনক্রনাস রিকোয়েস্ট হবে, তাহলে এখানে আমরা প্রথমে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করব, অ্যাসিঙ্ক। ওকে, এই ফাংশনটি হচ্ছে আমাদের একটি অ্যাসিনক্রনাস ফাংশন, এবং যেহেতু আমরা রিডাক্স মিডলওয়্যার ব্যবহার করব, এইখানে হচ্ছে মিডলওয়্যার ব্যবহার করার কারণে এই ফাংশনটি আমাদের রিটার্ন করবে আরও একটি ফাংশন। ওকে, এই ফাংশনের আর্গুমেন্টে আমরা পাবো ডিসপ্যাচ, আমরা এখানে ডিসপ্যাচ পাবো। তারপর এখানে আমরা ব্যবহার করব ট্রাই ক্যাচ। ওকে, এই ক্যাচ ব্লকে আমরা ইরর পাবো যদি হচ্ছে এখানে আমাদের কোনো ধরনের আমাদের এই ট্রাই ব্লকে আমরা হচ্ছে এক্সিওস রিকোয়েস্ট পাঠাবো, যদি ট্রাই ব্লক এখানে ফেইল্ড হয় তাহলে হচ্ছে এই ক্যাচ ব্লকে আসবে, ক্যাচ ব্লকে আসলে আমরা এখানে ইরর পাবো, তাহলে এইখানে আমরা ডিসপ্যাচ করব, এইখানে আমরা ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ হচ্ছে একটি মেথড, যে মেথডটি আমরা এই আর্গুমেন্টে পেয়ে থাকি। এইখানে আমরা ডিসপ্যাচ করব হচ্ছে আমাদের টাইপ দিতে হবে একটা, আমাদের টাইপ হবে এইখানে গেট ইউজার্স ফেইল্ড। ওকে, পাশাপাশি আমাদের কিন্তু একটি পেলোড পাঠাতে হবে, এখান থেকে আমাদের পেলোড হবে ইরর ডট মেসেজ। ওকে, আমাদের কিন্তু এই ক্যাচ ব্লকের কাজ করা শেষ। এখন হচ্ছে আমাদের এই ট্রাই ব্লকে আমরা কি করব, ট্রাই ব্লকে আমরা হচ্ছে ইনিশিয়ালি এই ইউজার্স রিকোয়েস্ট এই টাইপকে আমরা ডিসপ্যাচ করব ইনিশিয়ালি, কারণ হচ্ছে আমাদের লোডিং আমরা ট্রু বানাবো। ফলস আছে যখনই আমরা ডেটা ফেস করতে যাব তখনই হচ্ছে আমাদের লোডিং ট্রু হবে। তাহলে এখানে আমরা ডিসপ্যাচ করব টাইপ, আমাদের টাইপটা হবে ইউজার্স রিকোয়েস্ট। ওকে, প্রথমে আমরা এটি ডিসপ্যাচ করলাম, তখন আমাদের লোডিং ট্রু হবে, ট্রু হলে আমাদের লোডিংটা ঘুরতে থাকবে। তারপরে যে এখানে হচ্ছে আমরা এক্সিওস রিকোয়েস্ট পাঠাবো, কনস্ট রেস ইকুয়াল, আমাদের এখানে অ্যাওয়েড ব্যবহার করতে হবে। আপনারা হচ্ছে এই অ্যাসিঙ্ক অ্যাওয়েডের কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে আপনারা এই অ্যাসিঙ্ক অ্যাওয়েডের উপর একটি টিউটোরিয়াল বা ভিডিও দেখে নেবেন। এটি হচ্ছে ইএস 8-এর একটি ফিচার্স অ্যাসিঙ্ক অ্যাওয়েড। আমরা হচ্ছে এখানে কিন্তু দেন ক্যাচও ব্যবহার করতে পারি, দেন ক্যাচ প্রমিস, সেই বিষয়টিও আমরা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু আপনাদেরকে আমি অ্যাসিঙ্ক অ্যাওয়েড দিয়ে দেখালাম, আপনারা এই বিষয়টি শিখে নেবেন। আপনারা যদি দেন ক্যাচ দিয়ে করতে চান আপনারা দেন ক্যাচ দিয়েও এই একই কাজটি করতে পারবেন, সেটিও আমি চেষ্টা করব পরে দেখিয়ে দেওয়ার জন্য। আর আপনারা অ্যাসিঙ্ক অ্যাওয়েড এটিও শিখে নেওয়ার চেষ্টা করবেন। সো কনস্ট রেজ ইকুয়াল আমরা হচ্ছে অ্যাওয়েড কিওয়ার্ডটি এখানে ব্যবহার করব। তারপরে এখানে আমাদের এক্সিওস ডট গেট। ওকে, তাহলে এই গেট রিকোয়েস্টে আমাদের একটি ইউআরএল প্রয়োজন। আমাদের এই ইউআরএলটি আমরা কোথায় পাবো, আমরা হচ্ছে এখানে জেসন প্লেস হোল্ডার ব্যবহার করব, এই সাইটটি ব্যবহার করব, জেসন প্লেস হোল্ডার ডট tpcode.com। এই সাইটে আপনারা আসলে একটু নিচে স্ক্রল করলে এখানে হচ্ছে আপনারা দেখবেন এই পোস্ট নামে এখানে আমাদের 100টি পোস্ট আছে, আমরা একটি ইউআরএল পাবো, এই ইউআরএলে আমরা হিট করব। ওকে, কপি,
ওকে, এই ইউআরএল এ আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো। গেট রিকোয়েস্ট পাঠানোর পর আমরা হচ্ছে একটি রেসপন্স পাবো। তাহলে এইখানে হচ্ছে আমরা আমরা ডিরেক্টলি ডিসপ্যাচ করে দেই। ডিসপ্যাচে এখানে হচ্ছে আমরা কি ডিসপ্যাচ করব, গেট ইউজার্স সাকসেস। ওকে, আমাদের টাইপটি হবে গেট ইউজার্স সাকসেস এবং এখান থেকে আমরা একটি পেলোড পাঠাবো। পেলোডের সাথে আমরা পাঠাবো হচ্ছে রেস ডট ডেটা। ওকে, পাশাপাশি আমরা একটি কাজ করতে পারি, আমরা এখানে কি রেসপন্স পাই সেটি আমরা দেখতে পারি। এখানে কনসোল ডট লগ রেস ডট ডেটা, এই ডেটাটা আমরা কনসোলে চাইলে দেখতেও পারি। ওকে, তাহলে আশা করা যায় আমাদের হচ্ছে অ্যাকশন ইউজার অ্যাকশন ক্রিয়েট করা শেষ। এখানে আমরা যেটি করেছি, আমাদের এই ইউজার অ্যাকশন হচ্ছে একটি অ্যাসিনক্রোনাস ফাংশন। ওকে, দ্যাটস ওয়াই আমরা এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করেছি, এখানে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট ব্যবহার করেছি। এবং পাশাপাশি আমাদের এই ইউজার লিস্ট হচ্ছে কি আমাদের রিডাক্স থাঙ্ক ব্যবহার করার কারণে আমাদের এই ইউজার লিস্ট এই ফাংশনটি আমাদেরকে আরও একটি ফাংশন রিটার্ন করবে। ওকে, আরও একটি ফাংশন রিটার্ন করবে এবং এই ফাংশনে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লক রেখেছি, কারণ ক্যাচ ব্লকে আমরা আমাদের ইররগুলোকে ক্যাচ করব। দ্যাটস ওয়াই এখানে আমরা ডিসপ্যাচ করেছি হচ্ছে টাইপ গেট ইউজার্স ফেল্ড। এবং এই ট্রাই ব্লকে আমরা যেটি করেছি, প্রথমে ইনিশিয়ালি আমাদের লোডিংকে ট্রু বানানোর জন্য আমরা এখানে ডিসপ্যাচ করেছি ইউজার্স রিকোয়েস্ট। ওকে, আর এই কাজটি আমরা যখন হচ্ছে আমাদের এই কাউন্টার অ্যাকশনে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা রিটার্ন করেছিলাম টাইপ ইনক্রিমেন্ট ভ্যালু। এখন হচ্ছে যেহেতু আমরা রিডাক্স থাঙ্ক ব্যবহার করছি, দ্যাটস ওয়াই আমরা রিটার্ন না করে এখানে হচ্ছে আমরা ডিসপ্যাচ ব্যবহার করছি এবং এই ফাংশনের আর্গুমেন্টে আমরা এই ডিসপ্যাচ মেথড পেয়ে থাকি রিডাক্স থাঙ্ক ব্যবহার করার কারণে। ওকে, এখানে আমরা ডিসপ্যাচ করছি ইউজার্স রিকোয়েস্ট, অর্থাৎ আমরা আমাদের লোডিংকে ট্রু বানাচ্ছি। এরপরে যে আমরা হচ্ছে এখানে কনস্ট রেস ইকুয়াল অ্যাওয়েট ব্যবহার করেছি, আমাদের এখানে ওয়েট করতে হবে এই রেসপন্সটা পাওয়া পর্যন্ত। ওকে, তারপরে আমরা আমাদের এই নিচের লাইন এক্সিকিউট করব। আমরা এই ইউআরএল এর রিকোয়েস্ট পাঠিয়েছি, এই ইউআরএল কি করবে, আমাদেরকে 100টি ডেটা ব্যাক করবে অ্যারে আকারে। সেই ডেটাটা আমরা এখানে কনসোলে দেখেছি এবং একই সাথে আমরা এই ডেটাটা ডিসপ্যাচ করছি টাইপ গেট ইউজার্স সাকসেস। যেহেতু আমরা ডেটা পেয়েছি তাহলে আমাদের ডিসপ্যাচ করতে হবে এই টাইপটি। পাশাপাশি এই টাইপের এখানে ডিসপ্যাচের সাথে আমরা পেলোড পাঠিয়েছি রেস ডট ডেটা এবং এই পেলোডটাই হচ্ছে আমরা আমাদের এখানে যে কাউন্টার ইউজার রিডিউসার আছে এইখানে আমরা হচ্ছে এই অ্যাকশনের সাথে অ্যাকশন ডট পেলোড আকারে এই ইউজার্স অ্যারেতে এখানে সেট করছি। ওকে, আশা করি কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে রিডিউসার আছে ইউজার রিডিউসার, এই রিডিউসারকে কিন্তু আমাদের হচ্ছে ইন্ডেক্স ডট জেএসএ এই কম্বাইন রিডিউসারে এখানে হচ্ছে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে ইম্পোর্ট ইউজার রিডিউসার, সরি এখানে আমাদের অনেক কিছু চলে এসেছে, ইউজার রিডিউসার ফ্রম ডট স্ল্যাশ ইউজার রিডিউসার। এখানে আমরা কমা দিয়ে আমাদের এই ইউজার রিডিউসারকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে যদি আপনারা চান এখানে আপনারা ব্যবহার করবেন হচ্ছে ইউজার কোলন ইউজার রিডিউসার, এইভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, আমি এখানে ব্যবহার করছি ডিরেক্টলি ইউজার রিডিউসার। দ্যাট মিনস ইউজার রিডিউসার, এটার মানে হচ্ছে ইউজার রিডিউসার ইকুয়াল ইউজার রিডিউসার। ওকে, আমরা যদি এইভাবে ব্যবহার করতাম ইউজার রিডিউসার কোলন ইউজার রিডিউসার। ওকে, যেহেতু এটি আমাদের একটি অবজেক্ট তাহলে এখানে কি ভ্যালু পেয়ার থাকবে, তাহলে আমাদের কি ভ্যালু পেয়ারটি হবে কি ইউজার রিডিউসার কোলন ইউজার রিডিউসার। যেহেতু আমাদের এই কি এবং ভ্যালু কি একই, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এইখানে শুধু ইউজার রিডিউসার দিতে পারি। দ্যাট মিনস ইউজার রিডিউসার কোলন ইউজার রিডিউসার। ওকে, এটি হচ্ছে ES6 এর একটি কনসেপ্ট। সো আমাদের কম্বাইন রিডিউসারের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা হচ্ছে আমরা রিডাক্স দেখার চেষ্টা করি, আমাদের রিডাক্সে এখানে কি আছে। রিডাক্সে আমরা আমাদের স্টেটে দেখব কাউন্টার রিডিউসার এবং ইউজার রিডিউসার। ইউজার রিডিউসারে এখানে আমরা দেখব লোডিং ফলস, তারপর হচ্ছে ইউজার্স অ্যারেটা হচ্ছে এমটি, তারপর হচ্ছে কোনো ইরর নাই, এটি হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। এখন আমাদের যে অ্যাকশন আছে ইউজার অ্যাকশন, এই অ্যাকশনকে হচ্ছে কি আমরা আমাদের কম্পোনেন্ট থেকে কল করব। ওকে, এই অ্যাকশনকে আমরা আমাদের কম্পোনেন্ট থেকে কল করলে তারপর হচ্ছে আমাদের এই বাকি কাজগুলো এখানে ঘটবে। তাহলে আমাদের কম্পোনেন্টে আমরা চলে যাই, আমাদের কম্পোনেন্ট ছিল ইউজার্স ডট জেস। এখানে আমরা যেটি করব, আমরা হচ্ছে প্রথমে আমাদের যেই মেথড আছে সেই মেথডটাকে আমরা ইম্পোর্ট করব আমাদের রিডাক্সে।
ডেটা ইউজারের লিস্টগুলো ফেচ করে আনার জন্য যে মেথড, সেই মেথডকে আমরা এখানে ব্যবহার করব। ইম্পোর্ট সামথিং ফ্রম ডট ডট স্ল্যাশ, আমরা সার্ভিসেসে যাব, তারপর হচ্ছে অ্যাকশনস, তারপর হচ্ছে আমাদের ইউজার অ্যাকশন। ওকে, এখান থেকে আমরা ফেচ করব কি, আমাদের হচ্ছে ইউজার্স লিস্ট। কপি করে নিয়ে যেয়ে আমরা এখানে দিয়ে দিই ইউজার লিস্ট, এখান থেকে আমরা ফেচ করলাম। তারপর এখানে আমরা ব্যবহার করব কানেক্ট। ওকে, আমরা কানেক্ট ব্যবহার না করেও কিন্তু আমরা হুকস ব্যবহার করতে পারি রিঅ্যাক্ট রিডাক্সের, যেটি হচ্ছে ইউজ সিলেক্টর হুক এবং হচ্ছে ইউজ ডিসপ্যাচ। আমরা আপাতত কানেক্ট ব্যবহার করি এখানে। ইম্পোর্ট কানেক্ট ফ্রম রিঅ্যাক্ট রিডাক্স। তাহলে এখানে আমাদের কানেক্টকে, আমাদের কম্পোনেন্টকে র্যাপ করে দিতে হবে এখানে। তারপরে এই কানেক্টের ফার্স্ট আর্গুমেন্ট হবে আমাদের ম্যাপ স্টেট টু প্রপস, এবং সেকেন্ড আর্গুমেন্টে অবজেক্টের মধ্যে আমাদের এই মেথডকে দিয়ে দিতে হবে ইউজার্স লিস্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের কনস্ট ম্যাপ স্টেট টু প্রপস ইকুয়াল আমাদের একটি ফাংশন। এই ফাংশনের আর্গুমেন্টে আমরা স্টেট পাবো। এই ফাংশন আমাদেরকে রিটার্ন করবে একটি অবজেক্ট। এই অবজেক্টে আমাদের কি কি প্রয়োজন, আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে লোডিং। ওকে, আমাদের লোডিং প্রয়োজন। তাহলে আমাদের লোডিং হবে স্টেট, স্টেট মানে হচ্ছে আমাদের সমগ্র স্টেট, তারপর হচ্ছে এখানে ইউজার রিডিউসারে যেতে হবে, তারপর হচ্ছে কি আমাদের লোডিং। তাহলে স্টেট ডট ইউজার রিডিউসার ডট লোডিং। তারপর আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে ইউজার্সের ডেটা প্রয়োজন। তাহলে ইউজার্সের ডেটা হবে আমাদের স্টেট ডট ইউজার রিডিউসার ডট ইউজার্স। আমরা যদি এখানে দেখি, আমরা দেখব ডট, এই যে ইউজার্সের অ্যারেটা আমাদের। তারপর আমাদের ইরোর প্রয়োজন। ওকে, ইরোর হবে আমাদের স্টেট ডট ইউজার রিডিউসার ডট ইরোর। সব কিছু আমাদের এখানে নেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ হবে এই আর্গুমেন্টে বা এখানে প্রপস আকারে আমরা প্রথমে আমাদের এই ইউজার লিস্ট ফাংশনটিকে দিয়ে দিই আমাদের ইউজার লিস্ট। তারপর হচ্ছে আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে লোডিং, ইউজার্স, ইরোর, এগুলোকে এখানে দিয়ে দিতে হবে লোডিং। তারপর হচ্ছে আমাদের ইউজার্স, তারপর হবে আমাদের ইরোর। ওকে, এখন এই ইউজার লিস্ট এই ফাংশনটিকে আমরা হচ্ছে কল করব ইউজ ইফেক্টের মাধ্যমে। তাহলে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে ইউজ ইফেক্ট। আপনারা যদি এই ইউজ ইফেক্ট হুকের কাজ যদি না জেনে থাকেন, তাহলে হচ্ছে আপনারা এই ইউজ ইফেক্ট হুকের কাজ জেনে নেবেন। এই ইউজ ইফেক্ট হুক বা অন্যান্য হুকসের উপর আমার টিউটোরিয়াল আছে, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। সো এই ইউজ ইফেক্ট হুকের মধ্যে আমরা আমাদের এই ইউজার লিস্টকে কল করব, এবং এই ইউজার লিস্ট জাস্ট একবার ফেচ হবে ইনিশিয়ালি যখন আমাদের কম্পোনেন্টটি মাউন্ট হবে। তাহলে আমাদের এখানে এমটি ব্র্যাকেট দিয়ে দিব আমরা। তারপর এখানে আমরা বলে দিব ইউজার্স লিস্ট। এটি হচ্ছে আমাদের একটি মেথড, আমরা এই মেথডকে কল করলাম। তাহলে আমাদের হচ্ছে, যেহেতু আমরা কল করলাম, তাহলে আমাদের এই ইউজার অ্যাকশনে এখানে কিন্তু আমরা কনসোলে বলেছিলাম রেজ ডট ডেটা। তাহলে আমরা দেখার চেষ্টা করি আমরা এখানে রেজ ডট ডেটা পাই কিনা। এখানে আমাদের একটি প্রবলেম হয়েছে, পার্সিং ইরোর ক্যান নট ইউজ কিওয়ার্ড অ্যাওয়েট আউটসাইড অ্যান্ড অ্যাসিঙ্ক ফাংশন। দেখি আমাদের এখানে কি প্রবলেমটি হচ্ছে। অ্যাকশন, ইউজার অ্যাকশন, ও আচ্ছা আচ্ছা, আমাদের এই অ্যাসিঙ্ক এখানে আমরা ব্যবহার করেছি, কিন্তু আমাদেরকে বলতেছে যে এই অ্যাসিঙ্ক হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমাদের হচ্ছে এই অ্যাওয়েট আমরা যেই ফাংশনে ব্যবহার করব সেইখানে হচ্ছে আমাদের এই অ্যাসিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে কপি করে আমরা হচ্ছে এই ফাংশনের পূর্বে দিয়ে দিই অ্যাসিঙ্ক। তাহলে দেখি আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। আশা করি আমাদের প্রবলেমটি সলভ হয়েছে। ওকে, এখানে আমাদের ইরর কিন্তু চলে গেছে। এখন আমরা যদি আমাদের স্টেটে দেখি, তাহলে দেখব আমাদের এই ইউজার্স অ্যারে কিন্তু আর এখন এমটি নেই। আমরা যদি এক্সপেন্ড করি, তাহলে দেখব ইউজার্স অ্যারেতে কিন্তু এখন আমাদের ডেটা আছে। এটি একটি অ্যারে, এবং এই অ্যারের মধ্যে হচ্ছে কি আমাদের অনেকগুলো অবজেক্ট আছে। ওকে, পাশাপাশি আমরা কনসোলে দেখলেও কিন্তু আমরা দেখব হচ্ছে কি এখানে এই যে
আমাদের হচ্ছে 100টি ডেটা আছে, যেটি আমরা এখানে এই কনসোল ডট লগ করেছিলাম রেস ডট ডেটা। আপনারা যদি এই রেসপন্সটা শুধু দেখতে চান তাহলে এখানে আপনারা ডেটাটি উঠিয়ে দেবেন, শুধু রেস দেখবেন। রেস দেখতে চাইলে তাহলে হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এই রেসপন্স হচ্ছে আমাদের একটি অবজেক্ট। এই অবজেক্টে ডেটা নামে একটি প্রপার্টি আছে এবং পাশাপাশি কনফিগ, তারপর হচ্ছে হেডার্স, রিকোয়েস্ট, স্ট্যাটাস কোড সহ আমাদের অনেক কিছু আছে। আপনাদের যদি কখনো এই স্ট্যাটাস কোডের প্রয়োজন হয় সেটিও কিন্তু আপনারা নিতে পারবেন। আমি শুধু এখান থেকে ডেটা নিয়েছি। সো এই ডেটা, এটি হচ্ছে আমাদের একটি অ্যারে, এই অ্যারেটি আমি পেলোড আকারে পাঠিয়েছি। ওকে, তাহলে এখন আমাদের এই ডেটাগুলোকে এখানে আমরা দেখাবো। তাহলে আমরা এখানে আমাদের কম্পোনেন্টে চলে যাই, ইউজার্স ডট জেএস। তাহলে যেহেতু আমাদের এই লোডিং আছে, ইউজার্স আছে, ইরর আছে, তাহলে সিম্পলি আমরা এখানে যেটি করব, আমরা এখানে প্রথমে চেক করব লোডিং ট্রু নাকি ফলস। ওকে, যদি লোডিং ট্রু থাকে তাহলে এখানে আমরা সাপোজ H3-তে আমরা এখানে দিয়ে দিলাম লোডিং। ওকে, যদি লোডিং ট্রু থাকে তাহলে হচ্ছে আমরা এই H3 রিটার্ন করব। এই H3 রিটার্ন করার মাধ্যমে এই লোডিং, এই টেক্সটটি ব্রাউজারে দেখাবে। আর যদি লোডিং ফলস থাকে তাহলে হচ্ছে এখানে আমরা কি রিটার্ন করব, আমরা রিটার্ন করব হচ্ছে এখানে আমরা আরও একটি কন্ডিশন চেক করি আমাদের কোনো ইরর আছে কিনা। ওকে, তাহলে এখানে আমরা চেক করি ইরর, এই ইরর আছে কিনা। যদি ইরর থাকে তাহলে আমরা এখানে আবার H3-তে এখানে আমরা দিব, এখানে আমরা দিয়ে দিব আমাদের ইররের যে টেক্সট আছে সেই টেক্সটটি দিয়ে দিব। আর যদি কোনো ইরর না থাকে তাহলে এখানে আমরা রিটার্ন করব একটি ডিভ, এবং এই ডিভে এখানে হচ্ছে আমরা ম্যাপ করব। ম্যাপ মেথডের মাধ্যমে আমাদের এই ইউজার্সের ডেটাগুলোকে আমরা প্রিন্ট করব। সো ইউজার্স ডট ম্যাপ, সরি এখানে আমাদের কার্লি ব্রেসেস ব্যবহার করতে হবে যেহেতু এটি হচ্ছে আমাদের একটি ডাইনামিক কোড হবে। এখানে আমরা নর্মাল HTML CSS HTML লিখছি না, তাহলে এখানে হবে আমাদের ইউজার্স ডট ম্যাপ। তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়াল ইউজারগুলো পাবো আর্গুমেন্টে। তারপর আমরা রিটার্ন করব একটি H4 রিটার্ন করি আমরা। এই H4-এ আমরা সিম্পলি দিয়ে দিব ইউজার ডট নেম, সরি আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে, ইউজার ডট নেম। এই ইন্ডিভিজুয়াল ইউজারের সাথে যে নেমগুলো আছে, সম্ভবত নেম নামে কোনো প্রপার্টি আমাদের আছে কি না, নেম নামে আমাদের হয়তো কোনো প্রপার্টি নেই। এখানেও আমাদের একটি প্রবলেম হয়েছে। আমাকে কনসোলে এখানে দেখি আমাদের রিডাক্সে আমরা দেখি এখানে আমাদের ডেটাগুলোর সাথে নেম নামে কোনো প্রপার্টি আছে কি না। ইউজার্স, ওকে নেম নেই, আমাদের টাইটেল আছে। তাহলে এখানে আমরা দিয়ে দিই ইউজার ডট টাইটেল। ওকে, এখানে আমাদের একটি প্রবলেম হয়েছে, যেটি হচ্ছে আমরা এখানে লোডিং চেক করেছিলাম কিন্তু এখানে আমরা কার্লি ব্রেসেস দেইনি, দ্যাটস ওয়াই আমাদের একটি প্রবলেম হচ্ছে। তাহলে এই কোডগুলোকে আমরা কপি করে এটাকে আমাদের একটি কার্লি ব্রেসেসের মাধ্যমে চেক করতে হবে লোডিং। তারপর হচ্ছে আমাদের এই ইররকেও আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে চেক করতে হবে। সরি এখানে আমাদের আমরা দেখি এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। নো, হ্যাঁ ঠিক আছে, এই ইররকে আমাদের কার্লি ব্রেসেসের মাধ্যমে চেক করতে হচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু এখানে অলরেডি আমরা একটি কার্লি ব্রেসেস দিয়েছি এবং এর মধ্যে আমরা লোডিং চেক করছি। যদি লোডিং ট্রু থাকে তাহলে হচ্ছে আমরা রিটার্ন করছি H3, এলস এইখানে যে আমরা আরেকটি কন্ডিশন চেক করছি কোনো ইরর আছে কিনা। আচ্ছা এক কাজ করি, আমরা একটি ইরর ঘটাই এই ইউজার অ্যাকশনে। এইখানে হচ্ছে আমরা আমাদের এই URL ভুল দিলে আমাদের একটি ইরর ঘটবে। তাহলে এই ক্যাচ ব্লকে যাবে, ক্যাচ ব্লকে গেলে আমাদের কিন্তু একটি ইরর দেখার কথা। ওকে, আমরা কিন্তু আমাদের সাকসেসফুলি আমাদের ইরর আমরা দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট ফেইল্ড উইথ স্ট্যাটাস কোড 404। পাশাপাশি এই ইররটি আমাদের কিন্তু স্টেটেও আছে। এখানে আমরা যদি দেখি ইউজার্স অ্যারেটি হচ্ছে এমটি এবং ইরর রিকোয়েস্ট ফেইল্ড উইথ স্ট্যাটাস কোড 404। ওকে, আমাদের ইরর কিন্তু আমরা সাকসেসফুলি এখানে দেখাতে পারছি। পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ইউআরএলটি যদি ট্রু দেই, ঠিক দেই, তাহলে হচ্ছে কি এখানে আমরা আমাদের ডেটাগুলো দেখাতে পাচ্ছি। পাশাপাশি আমাদের লোডিংও কিন্তু কাজ করছে। আমরা যদি এখানে রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে লোডিং কিন্তু কাজ করছে। ওকে, আমাদের লোডিং কাজ করছে। লোডিং শেষ হওয়ার পর তারপরে হচ্ছে আমরা আমাদের এই ডেটাগুলোকে এখানে দেখাতে পারছি।
সো এই ছিল এইচটিটিপি রিকোয়েস্ট। এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি সব কিছু না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা অল্প অল্প করে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কয়েকবার ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যখন প্রজেক্ট করব তখন হচ্ছে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে প্রজেক্টে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি। অ্যাকচুয়ালি এখানে আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করেছি আমরা প্রজেক্টেও কিন্তু একই রকমভাবেই কাজ করব, একটু এদিক সেদিক হতে পারে, বাকি সব কিছুই কিন্তু সেম। ও আচ্ছা, আমি এখানে আপনাদের একটি বিষয় দেখিয়ে দিই। এখানে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েড ব্যবহার করেছিলাম। এই অ্যাসিঙ্ক অ্যাওয়েড ছাড়াও কিন্তু আমরা দেন ক্যাচের মাধ্যমে কাজ করতে পারি। আপনাদেরকে আমি এই দেন ক্যাচের বিষয়টি একটু দেখিয়ে দিই। আপাতত এটিকে আমরা এখানে কমেন্ট করে রাখি। এক্সপোর্ট কনস্ট ইউজার্স লিস্ট ইকুয়াল আমাদের একটি ফাংশন। ওকে, আমরা যেহেতু দেন ক্যাচ নিয়ে কাজ করব তাহলে হচ্ছে কি এখানে আমাদের অ্যাসিঙ্ক অ্যাওয়েড এগুলো ব্যবহার করতে হবে না। এখানে আমরা রিটার্ন করব একটি ফাংশন। এই ফাংশনের আর্গুমেন্টে আমরা এখানে ডিসপ্যাচ পাবো। তারপর হচ্ছে এক্সিওস ডট গেট, আমরা এখানে গেট রিকোয়েস্ট পাঠাবো। আমাদের ইউআরএলটি দিতে হবে, কপি, তারপর এটি হচ্ছে আমাদের একটি প্রমিস রিটার্ন করবে। দেন তারপরে একই রকমভাবে আমরা হচ্ছে এখানে আমাদের ক্যাচ ব্লকে হচ্ছে আমাদের এখানে ইরর পাবো আমরা। ইরর যদি এটি আমাদের ক্যাচ ব্লকে আসে তাহলে হচ্ছে কি আমরা ডিসপ্যাচ করব। টাইপ হচ্ছে ফেইল্ড, পাশাপাশি আমরা টাইপ করি, এখানে আমাদের একটু প্রবলেম করছে। ডিসপ্যাচ টাইপ হচ্ছে আমাদের গেট ইউজার্স ফেইল্ড। ওকে, আর হচ্ছে আমরা একটি পেলোড পাঠাবো। পেলোডে হবে আমাদের ইরর ডট মেসেজ। ওকে, এবং আমাদের হচ্ছে তাহলে এই ব্লকটি নিয়ে কাজ করতে হবে, দেন ব্লক। দেন ব্লকে হচ্ছে কি আমরা এখানে একটি রেসপন্স পাবো। তারপর আমরা ডিসপ্যাচ করব। আমাদের টাইপ হচ্ছে গেট ইউজার্স সাকসেস এবং আমাদের পেলোড হচ্ছে রেস ডট ডেটা। আমরা এখানে যে রেসপন্স পেয়েছি সেই রেসপন্সের ডেটা হচ্ছে আমাদের পেলোড। ওকে, আর কি করতে হবে আমাদের? আর হচ্ছে এখানে ইনিশিয়ালি টাইপ হচ্ছে ইউজার রিকোয়েস্ট, এটি ডিসপ্যাচ করতে হবে কারণ লোডিংকে ট্রু বানানোর জন্য। ওকে, তাহলে এই কাজটি আমরা যখন এক্সিওস রিকোয়েস্ট পাঠাবো এর পূর্বেই এই কাজটি আমরা করে দিই। এখানে ডিসপ্যাচ টাইপ হচ্ছে ইউজার্স রিকোয়েস্ট। ওকে, আশা করি আমাদের সব কাজ শেষ। এখন দেন ক্যাচ এই পদ্ধতিতে আমরা ইমপ্লিমেন্ট করলাম, পাশাপাশি অ্যাসিঙ্ক অ্যাওয়েড এই পদ্ধতিতেও ইমপ্লিমেন্ট করলাম। আপনাদের কাছে যেই পদ্ধতি সহজ মনে হয় আপনারা কিন্তু সেই পদ্ধতিতেই কাজ করতে পারেন। তবে আমি পার্সোনালি প্রেফার করি অ্যাসিঙ্ক অ্যাওয়েড এই পদ্ধতি আমি প্রেফার করি। আপনারা চাইলে এই পদ্ধতিতে কাজ করতে পারেন। তাহলে আমরা টেস্ট করি আমাদের এই দেন ক্যাচ এই পদ্ধতিটি কাজ করছে কিনা। ওকে, আমরা ডেটা দেখতে পাচ্ছি। আমরা যদি রিফ্রেশ দিই আমাদের লোডিং কি কাজ করছে? ইয়েস, আমাদের লোডিংও কাজ করছে। পাশাপাশি আমরা যদি এখানে কোনো ভুল করি, কোনো কিছু যদি ভুল হয় বা আমরা যদি ডেটা না পাই তাহলে আমরা দেখব রিকোয়েস্ট ফেইল্ড উইথ স্ট্যাটাস কোড 404। সো আমরা সাকসেসফুলি এইচটিটিপি রিকোয়েস্ট নিয়ে কাজ করতে পেরেছি। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা বারবার দেখার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি অবশ্যই আপনারা বারবার প্র্যাকটিস করবেন। ওকে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। এই টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের রিডাক্স সিরিজের সর্বশেষ টিউটোরিয়াল। এরপর হয়তো আপনারা অন্য কিছু শিখবেন, আমি হয়তো অন্য কোনো টিউটোরিয়াল বানাবো, হয়তো নোটজেসের টিউটোরিয়াল হতে পারে, অথবা আমাদের রিয়্যাক্ট, রিডাক্স এবং নোটজেস এগুলো নিয়ে কোনো একটা প্রজেক্ট হতে পারে। সো আশা করি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি আমি টিউটোরিয়াল বানাই সেগুলো আপনারা ফলো করতে পারবেন। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে অন্য কোনো টিউটোরিয়ালে।